হাই, লেটস টক অ্যাবাউট জার্মান গ্রামার টুডে। তো জার্মান গ্রামার এরকম একটা টপিক যেটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টসরা প্রচুর পরিমাণে প্যারা খায় আর অনেকের অনেক অনেক সময় নষ্ট হয়। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে অনেক স্টুডেন্টসদের সাথে কথা বলেছি যারা হচ্ছে জার্মান শিখতেছে, আর ওদের থেকে অনেক ফিডব্যাক কালেক্ট করে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে সবার গ্রামার লার্নিং জার্নিটা একটু সহজ হয়। তো গ্রামার ব্যাপারটার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা গ্রামারকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে ফেলি। আপনাদেরকে বোঝা লাগবে গ্রামারটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। এটা শুধুমাত্র একটা জিনিস না, সেটা শিখলেই আপনি জার্মান ফ্লুয়েন্টলি বলতে পারবেন বা ফ্লুয়েন্টলি বুঝতে পারবেন বা লিখতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে গ্রামারকে আপনার কমপ্লিমেন্ট করা লাগবে আরও বাকি অন্যান্য জিনিস দিয়ে। যেমন গ্রামারকে কমপ্লিমেন্ট করার জন্য আপনার ভোকাবুলারি শিখতে হবে, গ্রামারকে কমপ্লিমেন্ট করার জন্য আপনার প্রচুর পরিমাণে জার্মান লিসেনিং শুনতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে লিখতে হবে, আর প্রচুর পরিমাণে কথা বলার ট্রাই করতে হবে। তো শুধুমাত্র যদি আপনি গ্রামার নিয়ে পড়ে থাকেন তাহলে শুধু আপনি জার্মান গ্রামারটা বুঝবেন, বাট ল্যাঙ্গুয়েজটা কীভাবে আউটপুট দেওয়া লাগে সেইটা আপনি বুঝবেন না। আপনাদেরকে আমি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। আমরা একদম ক্লাস 1 থেকে বাংলাদেশে ইংরেজি শেখা শুরু করি। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, তারপর ইউনিভার্সিটিতেও আমরা ইংলিশে বই টই পড়ি। তারপরও বাংলাদেশে কয়জন মানুষ ইংলিশে ভালো মতো কথা বলতে পারে? দেখেন, আপনি যদি আমাদের কারিকুলামটা ফলো করেন, কারিকুলামে দেখবেন আমরা গ্রামারকে প্রচুর পরিমাণে প্রায়োরিটাইজ দিছি। এই প্রায়োরিটাইজ দেওয়ার কারণে যেটা হয়েছে, মানুষ শুধু গ্রামারটাই পারে, আর এরপর ল্যাঙ্গুয়েজটা যে বলা লাগবে বা ল্যাঙ্গুয়েজের যে একটা আউটপুট আছে সেইটা আর করতে পারে না। তো ব্যাপারটা এরকমভাবে বলি যে ধরেন আপনি গ্রামার আপনাকে শেখাবে একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কীভাবে দাঁড় হয়েছে, একটা ল্যাঙ্গুয়েজের রুলস কী। গ্রামার একটা ইউনিভার্সাল ফর্ম, গ্রামারের কোনো এক্সট্রা আউটপুট নেই। গ্রামার প্রতিটা ল্যাঙ্গুয়েজের ইন্ডিভিজুয়ালি একটা স্ট্রাকচার দাঁড় করায়। তো আপনি জাস্ট গ্রামারটা এরকমভাবে শিখবেন যাতে আপনি স্ট্রাকচারটা বুঝতে পারেন, আর আপনার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করার জন্য বাকি জিনিসে একটু ফলো করা লাগবে, যেমন ভোকাবুলারি, লিসনিং, বলা, লেখা, এসব ব্যাপারগুলো একসাথে কমপ্লিমেন্ট করে একটা প্যাকেজ বানায় তারপর হচ্ছে আপনি জার্মান ভালো মতো কথা বলতে পারবেন বা আউটপুট দিতে পারবেন। তো আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বা কোনো একটা ন্যাচারাল জিনিস শেখার ক্ষেত্রে আমরা ভুল করতে প্রচুর পরিমাণে ভয় পাই। এই ভয়ের কারণে দেখা যায় আমরা ভালো মতো সেই জিনিসটা শিখতেই পারি না। অনেকে মনে করে যে জার্মান আমি যদি একটু বলি, গ্রামার আমার যদি ঠিক না থাকে, হয়তো অনেকে অনেক কিছু জাজ করবে। আমার কথা হয়েছে, অনেকে জাজ করলে করুক, আপনি আপনার শেখার প্রসেস চালায় যান। আপনি নেটিভ জার্মান না, এই কথাটা আপনার বোঝা লাগবে। আপনি একটা অন্য দেশের মানুষ, অন্য ভাষায় কথা বলা মানুষ, নতুন একটা ভাষা শিখতেছেন। তো এই ক্ষেত্রে আপনাকে ভুল করা নিয়ে ন্যূনতম চিন্তা মাথায় আনার কোনো কারণ বলে আমি মনে করি না, আর আপনি ভুল করতে করতেই শিখবেন। আর বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগ মানুষ যেটা টার্গেট করে থাকি সেটা হচ্ছে বেয়ান্স লেভেল। জার্মান বেয়ান্স লেভেল অত আহামরি অনেক বড় কোনো লেভেল না, এটা খুবই বেসিক একটা লেভেল। জার্মান ল্যাঙ্গুয়েজের এন্ট্রি পয়েন্ট আপনারা বলতে পারেন বা ইন্টারমিডিয়েট পয়েন্ট আপনারা বলতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা গ্রামারকে এইরকমভাবে আঁকড়ে ধরবেন না যে শুধু গ্রামারে ফোকাস করতে গিয়ে বাকি জিনিস আপনার ছুটে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে বলে যে গ্রামার নাকি তারা বুঝতেছে না। তো সেই না বোঝার কারণটা হচ্ছে এরা অনেক প্ল্যান্ড ওয়েতে শিখতেছে না। তো প্ল্যান্ড ওয়েতে জার্মান কিভাবে শেখা লাগে সেইটা আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি আজকে চেষ্টা করব শুধু গ্রামার পার্টটা একটু ভালো মতো বোঝানোর। তো ধরেন যারা কমপ্লেন করে যে তারা কিছুই বুঝতেছে না জার্মান গ্রামারে, তাদেরকে আমি সাজেস্ট করি কিছু টিপস। সেটা হচ্ছে আপনি গ্রামার মূলত বই থেকে শেখার চেষ্টা করেন। এরকম একটা রাইটারের বই নেন, যে রাইটার আপনি যেই লেভেল পর্যন্ত শিখতে চান সেই লেভেল পর্যন্ত শেখাইছে। এরকম কোনো রাইটারের বই নেবেন না যারা হচ্ছে জাস্ট 1-2টা লেভেল শেখালো, পরে আবার আপনার অন্য একটা রাইটারের বইয়ে মুভ করা লাগলো। এক্ষেত্রে এই মাইগ্রেশন প্রসেসে আপনার প্রচুর পরিমাণে ঝামেলা হবে, কারণ আপনি একদম শুরু করছেন একজন রাইটারের লেখা কীরকম সেইটা বুঝে, পরে আপনি আরেকজন রাইটারের কাছে চলে গেলে দেখবেন যে আপনি আর মজা পাচ্ছেন না ল্যাঙ্গুয়েজটা শেখার পেছনে। তো এই ক্ষেত্রে আমার পার্সোনালি সাজেস্ট করা বই হচ্ছে, আপনি যদি শুধু A1 টার্গেট থাকে আপনার, তাহলে হুমায়ুত মাতাব্বরের একটা বই আছে, সেটা আমি যে এইখানে লিখে দেবো আমার স্ক্রিনে কোনো একটা জায়গায়। তো ওই বইটা আপনারা পড়তে পারেন। আর আপনার যদি টার্গেট থাকে যে বাংলায়
জার্মান A1 থেকে একদম B1 পর্যন্ত একটা বই ফলো করা গ্রামারের জন্য, তাহলে হচ্ছে আপনি শরফুদ্দিন আহমেদের একটা বই আছে, সেটা হচ্ছে জার্মান ব্যাকরণ A1 থেকে B1, সেইটা আপনারা ফলো করতে পারেন। আমি এটাও বইয়ের নামও এখানে লিখে দিব ছবি সহ। আর হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যারা আপনারা ইংলিশে ভালো তাদেরকে আমি সাজেস্ট করি সবসময় ইংলিশ টু জার্মান গ্রামার শেখার। তাহলে দেখবেন আপনার শেখার প্রসেস অনেক সহজ হয়ে যাবে। যেমন আমি সাজেস্ট করি হচ্ছে পার্সোনালি শরফুদ্দিন আহমেদের ইংলিশ ভার্সনের একটা বই আছে জার্মান ব্যাকরণের, মেবি A1 থেকে B1 পর্যন্ত। আচ্ছা, মেবি বলতেছি, এই বইটা আমারও আছে। তো এই বইটা হচ্ছে আমি এইখানে দিয়ে দেবো, আপনারা সেইটাও ফলো করতে পারেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে গ্রামাটিক অ্যাক্টিভ নামে একটা বই আছে, সেইটা শিখতে চায়। তো এই ক্ষেত্রে আমি কিছু দ্বিমত পোষণ করি। আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন, আপনার যদি গ্রামার নিয়ে বেসিক কোনো আইডিয়াই না থাকে জার্মান বা ইংলিশ গ্রামার নিয়ে, তাহলে আপনি এই বইটা ফলো করবেন না। কারণ হচ্ছে এই বইটা পুরোপুরি জার্মানে। আপনার কিছু পরিমাণে গ্রামাটিক্যাল নলেজ, ইউনিভার্সাল গ্রামাটিক্যাল নলেজ জানা লাগবে। তারপর হচ্ছে আপনি এই বইটা ফলো করলে হয়তো কিছুটা হেল্প পাবেন। এই বইটা অনেক জোস, কিন্তু এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি মোটেও না। তো আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে গ্রামার টপিক বই থেকে পড়তে গেলেও অনেক জিনিস বইয়ের রাইটার যা বোঝাতে চাচ্ছে সেটা হয়তো বোঝে না। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, আপনারা হচ্ছে যেই টপিকটা বুঝছেন না সেইটাই হচ্ছে শুধু রিসার্চ করেন। রিসার্চ কীভাবে করবেন? ইউটিউবে সার্চ দেন বা হচ্ছে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন। আপনি যে ভাষায় শিখতে চান চ্যাট জিপিটি আপনাকে সেই ভাষায় এক্সপ্লেন করে দেবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এখন বলবো যে কিভাবে রুটিন ওয়াইজ গ্রামার শেখা লাগে। সেটা হচ্ছে, ধরেন প্রতিটা লেভেলের জন্য আপনি সাজেস্ট করি গ্রামারের পেছনে আপনি 1 মাস সময় দেন। সেটা হচ্ছে, ধরেন আপনার টার্গেট হচ্ছে জার্মানে A1 গ্রামার শেষ করা বা জার্মান A1 লেভেল পর্যন্ত পড়া। তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 1 মাস পুরো ডেডিকেটেড সময় দেন হচ্ছে A1 লেভেলের যতগুলো গ্রামাটিক্যাল টপিক থাকে সেগুলোর পেছনে একটু সময় দেওয়ার চেষ্টা করেন। দেখবেন প্রথম সপ্তাহে আপনি কিছুই বুঝতেছেন না, দ্বিতীয় সপ্তাহে একটু একটু বুঝতেছেন, তৃতীয় সপ্তাহে আপনি বোঝার ট্রাই করতেছেন, দেখবেন যে সব কিছু কানেক্ট করতে পারতেছেন। চতুর্থ সপ্তাহে গিয়ে দেখবেন যে আপনি ঠিকই বুঝতেছেন। তো এক্ষেত্রে যারা বলে যে তারা গ্রামার ঠিকঠাক মতো বুঝতেছে না, বারবার পড়েও বুঝতেছে না, আমি প্রিটি শিওর এদের কমিটমেন্ট ইস্যু আছে, আর এদের মোটিভেশন ওই লেভেলে ওরা ধরে রাখতে পারতেছে না, যেই কারণে কনসিস্টেন্সিতে অনেক ল্যাকিংস আছে। তো এই জন্য আমি বলি ন্যূনতম আপনি 1 মাস সময় দেন হচ্ছে প্রতিটা লেভেলে গ্রামাটিক্যাল টপিক শেখার পেছনে। আর আপনি খেয়াল করলে দেখবেন অত বেশি টপিক কিন্তু নাই প্রতিটা লেভেলে। ধরেন প্রতিটা লেভেলে বেশি হলে হচ্ছে 20টা টপিক থাকে। আর হচ্ছে আমি যেই বইটা সাজেস্ট করলাম শরফুদ্দিন আহমেদ স্যারের, সেটা হচ্ছে প্রতিটা লেভেলে 15টা করে সম্ভবত টপিক দেওয়া আছে। তো সেটা শেখা 30 দিনের মধ্যে খুবই ইজি। যদি আপনি একটা টপিক 2 দিন করেও শিখেন, আপনার এতদিন সময় লাগবেও না। তো আপনি এটাই করেন যে হচ্ছে প্রতিটা গ্রামার লেভেলের পেছনে 1 মাস সময় দেন, আর প্রতিটা লেভেল শেখার পেছনে 3 মাস সময় দেন। আপনি তো গ্রামার শিখলেন 1 মাস, এর পাশাপাশি একদম প্রথম দিন থেকে আপনার ভোকাবুলারি শেখা লাগবে। ভোকাবুলারি আপনাকে ডেইলি শেখা লাগবে। প্রতিটা লেভেলে যদি আপনি 3 মাস করে সময় দেন, প্রতিদিন 90 দিন আপনার ভোকাবুলারি শেখা লাগবে, ভোকাবুলারি মেমোরাইজ করা লাগবে। ভোকাবুলারি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট একটা ল্যাঙ্গুয়েজ শেখার। আর ধরেন আপনি গ্রামার শিখলেন 1 মাস, তারপর হচ্ছে আপনি চলে যাবেন নেক্সট, তারপর আপনি অনেক জার্মান শোনা শুরু করবেন, আপনি লিখা শুরু করবেন, আপনি বেসিক জিনিসগুলো আপনি লেখার প্র্যাকটিস করবেন রেগুলারলি। তারপর হচ্ছে আপনি বলার ট্রাই করবেন, পার্টনার না থাকলে নিজে নিজে বলার ট্রাই করবেন। আমারও পার্টনার ছিল না প্রথমে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আপনার গ্রামার শিখতে গেলে আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আরেকটা ব্যাপার আমি যেইটা ফলো করি সবসময়, ধরেন 1 মাস গ্রামার শিখেও দেখবেন আপনি যে গ্রামারগুলো ভুলে যাচ্ছেন। গ্রামার ব্যাপারটাই এরকম যে এটা আপনি ভুলে যাবেন ন্যাচারালি। আপনি একটা ল্যাঙ্গুয়েজের পেছনে 6-7 বছর সময় স্পেন্ড করার পর আপনার দেখবেন গ্রামাটিক্যালি অ্যাকুরেট ওয়েতে বলার একটা সুযোগ বা একটা বলার কনফিডেন্ট আপনার তৈরি হয়েছে। তো আমি এটাই বলি, ধরেন আপনি গ্রামারটা এইভাবে রুটিন ওয়াইজ প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে আপনি 1 মাস প্রতি একটা লেভেলের পেছনে সময় দিলেন, তারপর হচ্ছে আপনি বাকি সময় 1 মাস হয়ে যাওয়ার পর বাকি সময় যেসব জিনিসগুলো প্র্যাকটিস করছেন সেগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর জাস্ট রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটু গ্রামার টপিকগুলো রিভাইজ করতে থাকেন। দেখবেন আপনার অনেক কিছু তখন বলে না যে কানেক্টিং দ্য ডটস, প্র্যাকটিস বই বা প্র্যাকটিস
টাইপের ভিডিও টিডিও দেখা শুরু করলে দেখবেন আপনি যে তখন ডটসগুলা কানেক্ট করতে পারতেছেন, আর কোথায় কোন গ্রামারগুলো ইউজ হয়েছে সেটাও বুঝতে পারতেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে রাতে গ্রামার মেমোরাইজ করা, সেটা হচ্ছে আপনার খুব জলদি ঘুমাইসা পড়বে, তো এটা আরেকটা প্লাস পয়েন্ট। তো শেষে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমি নিজে বেঞ্চ পাস করেছি বাংলাদেশে এক্সাম দিয়ে, আমারও এখন অনেক গ্রামার টপিক মনে নাই। আমিও এখন প্রচুর পরিমাণে গ্রামার রিভাইজ দেই, রাতে কিছু সময় পাইলে 5 মিনিট 10 মিনিট আমি কিন্তু রেগুলারলি গ্রামার টপিকগুলো রিভাইজ দিতে থাকি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আপনি মনে রাখতে পারবেন না, আপনাকে একটা ভাষার পেছনে প্রচুর পরিমাণে সময় দিলে আর ওই ভাষার কালচারে গিয়ে ইনভলভ হলে, ওই ভাষাভাষী মানুষের সাথে থাকলে, তখন হচ্ছে আপনি অটোমেটিক্যালি জার্মান ল্যাঙ্গুয়েজ বলেন বা যে কোনো ভাষা বলেন সেটা শেখা শুরু করবেন বা অ্যাকুরেটলি বলা শুরু করবেন। এজন্য আমি বলবো যে অত ভয়ের কিছু নাই, আপনারা শিখতে থাকেন। ভুল করা নিয়ে ভয় পাওয়া যাবে না, ভুল করবেনই আপনি। আর আমরা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের, যে আমরা যেহেতু বাংলা ব্যাকরণ পড়ে অভ্যস্ত, বাংলা ব্যাকরণ আর জার্মান ব্যাকরণের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ইংলিশের সাথে কিছুটা মিল আছে। তো এই ক্ষেত্রে আমরা গ্রামার ওইভাবে ক্যাচ করতে পারি না, এজন্য আমাদের সবার উচিত হচ্ছে গিয়ে একটু কনসিস্টেন্সি ফলো করার, গ্রামারকে একটু প্রায়োরিটাইজ দেয়া ডেইলি লাইফে। কিন্তু এরকমভাবে প্রায়োরিটাইজ দেয়া না যে আপনি সারা জীবন শুধু গ্রামারই পড়তে থাকবেন। এভাবে করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ভাষা শিখতে 18 মাস 19 মাস 2 বছরে লেগে যায়। আমি অনেক মানুষ দেখছি যাদের অনেক সময় লাগে, তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে আপনার এত সময় কেন লাগলো, পরে তাদের বেশিরভাগের উত্তর হচ্ছে তারা গ্রামারকে প্রচুর পরিমাণে প্রায়োরিটাইজ দিছে আর তারা রুটিন ওয়াইজ গ্রামার শিখতে পারে নাই। তো এই জন্যই আমি বলবো যে গ্রামার আপনি ডেইলি রিভাইজ দেওয়ার ওয়েতে শিখেন, আর বাকি জিনিস ল্যাঙ্গুয়েজকে কমপ্লিমেন্ট করে এই অংশগুলো আপনি শিখেন। আমি সব সময় বলি যে শুধু গ্রামার শিখে আপনি জার্মান ইমপ্রুভ করতে পারবেন না, আপনার বাকি জিনিস ইমপ্রুভ করা লাগবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শোনা একটা ল্যাঙ্গুয়েজ, সেইটা লিখা, সেটা বলার প্র্যাকটিস করা। তো এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, আমি ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা যারা গ্রামার শিখতে চাইতেছেন তাদের বলি, ইউটিউব চ্যানেল অতটা গোছানো থাকে না। তো এই ব্যাপারটা আপনার একটু বোঝা লাগবে যে আপনি ইউটিউব চ্যানেলে গেলে ওইভাবে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবেন না, রেগুলারিটি মেনটেন করতে পারবেন না। কারণ হচ্ছে ইউটিউবে আপনি ভিডিও সার্চ করে তারপর হচ্ছে দেখতে হয়, তারপর স্ক্রিনে দেখতে হয় কতটুকু সময় আপনি পাস করতেছেন, কতটুকু প্রোডাক্টিভ সময় পাস করতেছেন সেটার হিসাব আপনার থাকবে না। এজন্য আমি বলি যে হাতে কলমে হার্ড বুক বই নিয়ে তারপর হচ্ছে গ্রামারটা শেখার ট্রাই করেন, দেখবেন আপনার হয়ে যাবে। আর একটা রুলস, সেটা সবসময় ফলো করবেন, সেটা হচ্ছে আপনি যেই লেভেল পর্যন্ত শিখতে চাচ্ছেন ট্রাই করবেন এরকম একটা রাইটারের বই সিলেক্ট করা, সে যে ওই লেভেল পর্যন্ত শেখাইছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আর আমি আমার ভিডিওতে কোনো প্রকার কোনো স্ক্রিপ্ট ইউজ করি না, আমি জাস্ট ক্যামেরা অন করি, কথা বলে দিই। আমার অনেক কিছু ভুল হইতে পারে, তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি দেখলাম যে আমার ভিডিওতে প্রচুর পরিমাণে মানুষ রেসপন্স করছে, প্রচুর পরিমাণে মানুষ অ্যাপ্রিসিয়েশন দেখাইছে, সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও বানাইলে, আর দোয়া করেন যাতে আমি একটু সময় বেশি পাই আপনাদেরকে একটু গাইড করার জন্য। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।